আমি কোন সাবজেক্টের উপরে কথা বললে ভালো হয় তুমি আমার জেহেনে সেটাকে ঢেলে দাও। তো রব্বুল আলামিন একটা সাবজেক্টের উপরে কথা বলার জন্য দাইয়া আমার অন্তরে তৈরি করে দিয়েছেন। সেই সাবজেক্টের উপরেই কথা বলবো। সেই সাবজেক্টটা হলো সম্পর্কের মূল্য। আবারও বলছি, আমার আজকের আলোচনার সাবজেক্ট সম্পর্কের মূল্য। আমরা এমনিতে প্রতিটি মানুষই জানি সম্পর্কের দ্বারায় প্রতিটি বস্তু, প্রতিটি জিনিস, প্রতিটি মানুষের দাম কমে এবং বাড়ে। মুহতারাম হাজিরিন, মানুষের দাম যে সম্পর্কের কারণে কমে এবং বাড়ে, এ বিষয়টাকে বুঝবার জন্য প্রতিটি বস্তুরই দাম সম্পর্কের কারণে কমে এবং বাড়ে, এ বিষয়টা বুঝবার জন্য প্রথমেই আমি আমার হাতে হ্যান্ডবেল আছে, এটা দিয়ে মিসাল দিই। এই যে আমার হাতে আজকের মাহফিলের একটা হ্যান্ডবেল আছে, এটাকে আমি ভাঁজ করেছি, এখন দুইটা হয়েছে। একটা কাগজ ভাঁজ করে দুইটা হয়েছে। এর এক পেজে এক সাইডে যদি আমি কোরআনে পাকের আয়াত লিখি, আর এক সাইডে যদি কোনো উলঙ্গ কোনো মানুষের ছবি আঁকে, বলুন তো দেখি এখন কি এই কাগজের দুই সাইডের দাম সমান হবে? না। যেই জায়গাতে কোরআনে পাকের আয়াত লেখা হয়েছে, যেই সাইড, এটা যদি জমিনে পড়ে থাকতে কেউ দেখে, খুব বেশি মহব্বত আজমতের সাথে সেটাকে উপরে উঠাবে, এটাকে নিজের শরীরের কাপড় দিয়ে পরিষ্কার করবে এবং আল্লাহর কালাম লেখা কাগজটা কেন নিচে পড়েছিল এ কারণে চুমুকাতে থাকবে, বুকের ভিতরে জড়ায় ধরবে, নিজের গাল কপালের সাথে লাগাবে। পক্ষান্তরে এই কাগজটারই আর একটা অংশ, সেখানে কাপড়বিহীন কোনো মানুষের ছবি যদি থাকে, কোন রুচিবান ভদ্র মানুষ এই কাগজটাকে চুমু খাবে? কেউ বুকে জড়াবে না। বরং এটা যদি টেবিলের উপরেও পড়া দেখে, ওইখান থেকে নিয়ে কাগজটাকে এভাবে দুমড়ে মুছতে ডাস্টবিনে ফেলে দিবে। কাগজ একটাই, একটা অংশের সম্পর্ক হয়েছে আল্লাহর কোরআনের সাথে, তো কাগজের দাম বেড়ে গেছে, মানুষ এটাকে বুকে নেয়, চুমু খায়। আর একটা কাগজের সম্পর্ক হয়েছে উলঙ্গ ছবির সাথে, ও কাগজের দাম কমে গেছে, মানুষ এটাকে দুমড়ে মুছতে ডাস্টবিনে ফেলে অথবা পদপিষ্ট করে। মুহতারাম হাজরিন, আরো একটা মিসাল দিলে আরো ভালো বুঝবেন। এই যে আমাদের এপাশে মসজিদ, এখন সারা বাংলাদেশেই মসজিদকে দৃষ্টিনন্দন করার একটা প্রতিযোগিতা চলতেছে। কে কার চাইতে মসজিদ সুন্দর করতে পারে, এত বেশি সুন্দর করা হচ্ছে। কোনো মসজিদ ইবাদতখানার পরিবর্তে পর্যটন এরিয়াতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। মানুষ ইবাদতের জন্য যায়, দেখার জন্য যায়। এরকম মসজিদও বাংলাদেশে আছে। এখন কিন্তু প্রতিটি মানুষের মনের মধ্যে তাদের গ্রামের মসজিদটা সুন্দর করার এক প্রবণতা। ধরে নেন কোনো এক গ্রামের মহল্লার মানুষ অতি গরিব, কিন্তু তাদের দিলের আবেগ হলো সারা গ্রামে একটা পাকা বাড়ি না থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় আমরা গ্রামের মসজিদটাকে পাকা করব, ছাদ দেব, টাইলস লাগাবো। কিন্তু পুরা গ্রামের মানুষগুলি হলো খেটে খাওয়া দিনমজুর, নর্মাল কৃষক, কোনো চাকরিজীবী ব্যবসায়ী নেই, কোনো বিত্তবান অর্থওয়ালা নেই। তারা 2-3 বছর পর্যন্ত উপর্যপুরি চাঁদা দিয়ে দিয়ে কোনো রকম করে ছাদ ওয়ালগুলি করেছে। কিন্তু মসজিদের মূল তো হলো ফ্লোর। মসজিদ শব্দের অর্থই হলো সেজদার জায়গা। সেজদা কি মানুষ ছাদে দেয়? সেজদা কোথায় দেয়? ফ্লোরে দেয়। তো মসজিদের মূলটা হলো ফ্লোর।
মসজিদ শব্দের অর্থই সেজদার জায়গা। সেজদা মানুষ ছাদে দেয়, সেজদা দেয় ফ্লোর। সেই ফ্লোরটাই এখন পাকা করতে পারতেছে না, আবার পাকা করার ইচ্ছেও তাদের নেই। কেন? এখন টাইলস ছাড়া ফ্লোর মানায় না। মানুষ কারো নিজের বাড়িতে কোনো বাড়ি নেই, সেও যদি বাসা ভাড়া নিতে যায় জিজ্ঞেস করে আপনার ফ্লোরে কি টাইলস লাগানো আছে? মানে টাইলস ছাড়া ফ্লোর হইলে সে বাসার ভাড়াও এখন মানুষ নিতে চায় না। অথচ তিনি ভাড়া নিতে গেছেন আমাদের বাড়িতে ইটওয়ালা বাসাই নেই, টিনের ঘর, তারপরেও উনি টাইলসওয়ালা বাসা নিবেন। ওই ভদ্রলোক বলিল দিনের তামান্না যে আমরা আমাদের মসজিদের ফ্লোরে টাইলস লাগাই, কিন্তু আমার কোনো পুঁজি নেই। বহুত পেরেশ চিন্তা ফিকির করার পরে তারা একটা মেসেজ পেল, 2-3 গ্রাম পরেই এক ভদ্রলোক, বড়লোক, টাকাওয়ালা, সে নাকি দিনের কাজে খুব আগ্রহী, গেলে হয়তো আল্লাহর ঘর মসজিদের ফ্লোরে টাইলস দিয়ে দিবে। গ্রামের সকল লোক সেখানে গিয়ে তাদের হালত পেশ করলেন, একটা পর্যায়ে তাকে দাওয়াত করলেন। আল্লাহর বান্দা প্রাথমিক তাদেরকে আশ্বস্ত করলেন যে ঠিক আছে, আসো, ইনশাআল্লাহ আমি তোমাদের ফ্লোরে টাইলস লাগা দেওয়ার জন্য চেষ্টা করব। এরপরে লোকটি যদি দেখতে আসতে গ্রামের মানুষের বাড়ি ঘর আর আল্লাহর ঘরের মসজিদের কন্ডিশন দেখে তার আবেগটা আরো বেড়ে গেছে। এত দরিদ্র মানুষ 3 বছর পর্যন্ত চাঁদা দিয়ে এত সুন্দর মসজিদ করেছে, তো ওদের মসজিদের ফ্লোরটা আরো সুন্দর হওয়া দরকার। তো উপস্থিত গ্রামবাসীকে বললো আপনাদের দোয়া করেন, আপনাদের মসজিদের ফ্লোরে টাইলস হবে তো হবে, এত দামি টাইলস হবে যেই দামি টাইলস আশেপাশে 100 গ্রামের মধ্যেই নেই। লোকেরা একেবারে খুব খুশি হয়ে গেল। উনি চিন্তা করলেন এই জাতীয় টাইলস তো রাজধানী ছাড়া মিলবে না, রাজধানীর সব দোকানে পাওয়া যায়, 1-2 দোকানে পাওয়া যায়। সেখান থেকে উনি টাইলস নিলেন, নিজের টাকা দিয়ে এই টাইলসগুলি মসজিদ পর্যন্ত নিলেন। সিদ্ধান্ত নিলেন এত দামি টাইলস লোকাল কোনো মিস্ত্রি দিয়ে লাগাবো না, রাজধানীর এক্সপার্ট মিস্ত্রি দিয়ে এই ফিটিংসের কাজ করব। এক পর্যায়ে মসজিদের ফ্লোরে ফিটিংসের কাজ কমপ্লিট হয়ে গেল। দেখা গেল বেশ কিছু টাইলস বেঁচে গেছে। ওনার গ্রামের বাড়ি ঢাকা থেকে অনেক দূর, এই কয়টা টাইলস ফেরত দিতে গেলে অনেক কষ্টে। সিদ্ধান্ত নিলেন গ্রামে যেহেতু বাংলো বাড়ি হচ্ছে, টাইলস ওখানে পাঠিয়ে দাও, কোনো একটা জায়গায় লাগায় দেওয়া যাবে। পরবর্তীতে অবশিষ্ট বাঁচা টাইলসগুলি তার নিজের যে রুম ছিল সেই রুমের ওয়াশরুমে লাগায় দেবে। খুব ভালো করে বুঝবেন, টাইলসের ক্রেতা একজন, বিক্রেতাও একজন, সেম মূল্য, সিটিং ফিটিং মিস্ত্রিও একজন, কিন্তু কিছু টাইলস লেগেছে ওয়াশরুমে, কিছু টাইলস লেগেছে আল্লাহর ঘরে। বলেন তো দেখি, 2 টাইলসের কি সেম মূল্য? না। ওয়াশরুমে যে টাইলস লেগেছে, এইখানে নর্মাল রুচির কোনো মানুষও জুতাবিহীন খালি পায়ে ঢুকতে যাবে, বলবে এটা ওয়াশরুম, খালি পায়ে ঢোকা যায়। পক্ষান্তরে যে টাইলসগুলি আল্লাহর ঘরের ফ্লোরে জায়গা পেয়েছে, এই টাইলসের দাম কি পরিমাণে বেড়ে গেছে, এই টাইলসের উপরে কেউ জুতা পায়ে দিয়ে ঢোকার সাহসই করবে না। যদি কেউ জুতা পায়ে দিয়ে ঢুকতে চায়, আপাতত বাংলাদেশে তার অবস্থা ভালো থাকবে না। কেউ যদি জুতা পায়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদে ঢোকে, তাহলে তার পায়ের জুতা পায়ে থাকবে না, গালে লাগবে। বরং প্রত্যেকটি মানুষ মসজিদের টাইলসে নিজের কপাল ঠেকানোকে সাআদত মনে করবে, সৌভাগ্য মনে করবে, প্রতিযোগিতা করবে। আমি আগে মসজিদের ফ্লোরে কপাল ঠেকাবো। টাইলস কিন্তু এক, ক্রেতাও এক, বিক্রেতাও এক, মূল্য এক। শুধু একটা টাইলসের সম্পর্ক ওয়াশরুমের সাথে, ওর দাম শেষ। আরেকটা টাইলসের সম্পর্ক আল্লাহর ঘরের সাথে, ওর এই পরিমাণ দাম বেড়েছে। রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার, পীর, বুজুর্গ, ওলি, আবদাল, কাউস, কুতুব প্রত্যেকেই তাদের কপাল ওই টাইলসের উপরে ঠেকানোকে সৌভাগ্য মনে করে। কি বোঝা গেল?
সম্পর্কের কারণে প্রতিটি মানুষের দাম কমে এবং প্রতিটি জিনিসের দাম কমে এবং বাড়ে। এ কারণেই রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বললেন, তোমরা এক প্রকারের মানুষের সাথে সম্পর্ক করো, তাহলে তোমাদের অনেক দাম হয়ে যাবে। আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়ার গুণ অর্জন করো। আল্লাহ তাকওয়ার গুণ অর্জন করলে কি হবে? আল্লাহ বলেন, তাকওয়ার গুণ যদি তোমরা তৈরি করতে পারো, তাহলে তোমরা আমার বান্দা আছো, বন্ধ হয়ে যাবে। কোরআনে হাকিম আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আমরা আল্লাহর বান্দা, কিন্তু তাকওয়ার মতো মহাসম্পদ যদি অর্জন করতে পারি, তখন আমরা আল্লাহর বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ বলার সুযোগ আছে কি? আমরা আল্লাহর বান্দাই থাকতে চাই না, বন্ধুতে উত্তীর্ণ হতে চাই, আল্লাহ পাকের বন্ধু হতে চাই। কেন? কর্মচারী আর বন্ধুর দাম এক সমান হয় না। মুহতারাম হাজিরিন, আল্লাহর বন্ধু হতে চাইলে তাকওয়া লাগবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাকওয়ার মতো এর মহা সম্পদ পাবো কোথায়? যাব কোথায়? কার কাছে, কোথায় গেলে পাওয়া যাবে? আল্লাহ পাক পরক্ষণে জানায় দিলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। একটা জায়গায় গেলে তুমি তাকওয়ার গুণ অর্জন করতে পারো, তুমি মুত্তাকি হতে পারো। সেটি কি? সাদিকিন, আরিফিন, কামেলিন, আল্লাহ কথা কাজে যাদের মিল আছে, এই জাতীয় মানুষের সাথে তুমি সম্পর্ক গড়ো, তাহলে তোমার ভিতরে তাকওয়ার গুণ অর্জন হবে এবং তোমার দাম অনেক বাড়বে। আমরা প্রত্যেকেই জানি, দামি লোকের সাথে সম্পর্ক করলে দামি হওয়া যায়, পাওয়ারফুল লোকের সাথে সম্পর্ক হইলে পাওয়ার দেখানো যায়। দেখানো যায় না? যায় না। কিন্তু পাওয়ার তো দুই রকমের হয়, একটা হলো দুনিয়ার পাওয়ার, আর একটা হলো পরকালের পাওয়ার। দুনিয়াতে যদি কেউ পাওয়ার দেখাইতে চায়, তাহলে দুনিয়াতে পাওয়ারফুল যারা, তাদের সাথে সম্পর্ক রাখলেই হয়। কিন্তু মনে রাখতে হবে, দুনিয়ার পাওয়ার কারোর জন্য চিরস্থায়ী নয়। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি যে লোক ছিলেন, তার মেয়ে পর্যন্ত পাওয়ার শেষ পর্যন্ত ধরে রাখতে পারে নাই, বরং ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে খানিকটা অগ্রসর হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে স্মার্ট বাংলাদেশ তৈরি করার সুযোগ পেলেন না, বরং স্মার্ট পদ্ধতিতে পালায় গেলেন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমরা বিগত সময়ে দেখেছি, তাদের সাথে যাদের সম্পর্ক ছিল, তাদের কি দাপট, কত পাপ, কত দম্ভ নিজের চোখে দেখেছি। সাথে সাথে আল্লাহ এটাও দেখা দিলেন কি, যাদের সাথে সম্পর্ক রাখার কারণে ওরা দম্ভ দেখাইত, তারাই যখন উড়াল দিয়ে চলে গেল, তাদের সাথে সম্পর্ক রেখে যারা ভাব দেখাইত, তারা শেষ পর্যন্ত উড়াল দিতেও পারল না, বরং ছদ্মবেশে পলায়ন করতে শেষ পর্যন্ত কলা পাতাটাকে বেডশিট বানাতে হলো। কি বেডশিট বানাতে হলো? কলা পাতা। কলা পাতা। এখন দুনিয়ার কোনো পাওয়ারফুলের সাথে যদি কেউ সম্পর্ক রাখে, তাহলে কিছুদিন পর্যন্ত পাওয়ার দেখানো যায়, পরবর্তীতে বেডশিট খুঁজে পাওয়া যায় না, কলা পাতার উপরে শুয়ে থাকতে হয়। দুনিয়ার রাজত্ব, পাওয়ার, চেয়ার, কর্তৃত্ব, এটা ক্ষণস্থায়ী। আজকে আছে, কাল নেই। রাত্রি এখন অন্ধকার, সকাল হবে না? হবে না? কথা বলেন না কেন? সকাল হবে না? হবে না? এটা আল্লাহ পাকের সুন্নাত।
ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহদিলা। এটা হবে শুধুমাত্র কেবলমাত্র দিনদারদের সাথে যদি কেউ সম্পর্ক রাখতে পারে, তাহলে দিনদারের পাওয়ার কোনোদিন কমে না, এর সাথে সম্পর্কধারী লোকদের পাওয়ারও কখনো কমবে না। দিনদারদের যে পাওয়ার কমে না, তার জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলাদেশের ইসলামী অঙ্গনের কিংবদন্তি শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। একবার তার লাইফটাকে দেখেন। উনি যখন নওজোয়ান ছিলেন, শুধু চট্টগ্রাম মানুষ তাকে চিনত। এরপরে যখন একটু বয়স বাড়তে থাকলো, ওনার পরিচিতির পরিধি বাড়তে থাকলো। একটা পর্যায়ে ওনাকে বাংলাদেশের আওয়ামী অঙ্গনের লোকেরাই শুধু চিনত সারা দেশে। আরো যখন বয়স বাড়লো, সারা বাংলাদেশের লোক তাকে চিনত। এরপরে আল্লাহর দ্বীন হেফাজতের জন্য হেফাজতে ইসলামের কর্মসূচি নিয়ে যখন উনি নিজের পায়ের উপরে ভর করে হাঁটতে চলতে পারেন না, বড় কষ্ট করে চট্টগ্রাম থেকে সাবলা পর্যন্ত যখন আসলেন, তার পাওয়ার কত বাড়ল, তাম দুনিয়া তখন আহমদ শফিকে চিনে ফেলল। শুধু কি তাই, পরবর্তী দেখলাম বিগত সময়ের পৃথিবীর ভিতরে পাওয়ারফুল নারীদের অন্যতম একজন, উনি কোনো একটা প্রোগ্রামে দেখলাম হুজুর তো মাথার ভিতরে রুমাল দিয়ে স্বাভাবিকভাবে বসে আছেন, হয়তো একটু ঘুমানো ঘুমানো ভাব। সেই মুহূর্তে রাষ্ট্রের প্রধান হয়ে বিনয়ের সাথে তার কাছে এসে মরহুম পিতা আর মাতার জন্য দোয়ার আবেদন করতে বাধ্য হলো। শুধু কি তাই না, দিনের লাইনে যারা বড় হয়, দিন যত করতে থাকে তাদের পাওয়ার তত বাড়তে থাকে। কেমন পাওয়ার বাড়ে? তাকান একটু হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মাজারের দিকে। হযরতে শাহজালাল কি বেঁচে আছেন? বেঁচে নেই। উনি কি কাউকে আহ্বান করেন, আসো আমার মাজারে? আহ্বান করেন না। কিন্তু কি দেখলাম বাংলাদেশে বিগত সময়ে বাংলাদেশকে যারা শাসন করেছে, বড় বড় দলের প্রধান যারা, তারাও জাতীয় নির্বাচনের আগে হযরতে শাহজালালের মাজারে গিয়ে দোয়ার মাধ্যমেই রাতের নির্বাচন করুক আর দিনেরটাই করুক, দোয়া দিয়েই শুরু করেছে। কথা বলেন, শুধু কি তাই? আরে না, এখন তো পাওয়ার জগতে আছে। যেদিন হাসরের ময়দানে উঠবেন, পাওয়ার আরো বাড়বে। কেমন পাওয়ার বাড়বে? আজকের বাংলাদেশের আদালতে কোনো আলেমের ভ্যালু নাই, কোনো আলেমের মর্যাদা নাই, কিন্তু আল্লাহ তার রাসূলকে দিয়ে বিশ্ববাসীকে জানায় দিয়েছেন, ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামা আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। দুনিয়ার আদালতে আলেমের ভ্যালু নাই, কিন্তু পরপারে যে আদালতের বিচারক হবেন স্বয়ং রব্বুল আলামিন, সেই আদালতে সবচেয়ে বড় পাঠ দেখাবেন আম্বিয়ায়ে কেরাম। দ্বিতীয় নম্বরে সেই দিন যারা মর্যাদার পদ পাবেন তারা হলো নায়েবে নবীগণ। মুসলমান ভাইয়েরা আমার কথা ভালো করে বুঝবেন। এই জন্যই তো বলতেছিলাম, এই পৃথিবীতে বন্ধুরা আমার সম্পর্কের কারণে একজন মানুষের দাম কমে এবং বাড়ে। আমি নিজেকে সিদ্ধান্ত নিতে হবে, আমি আমার দাম কোথায় বাড়াইতে চাই। দুনিয়ার কোন স্থায়ী জীবনে 5 বছর 10 বছর 12 বছর 15.5 বছর 16 বছর যদি আমি ভাব দেখাইতে চাই, তাহলে দুনিয়ার কোন পাওয়ারফুলের সঙ্গে সম্পর্ক রাখতেই সম্ভব। তবে আমি যদি যতদিন করবে তত আমার পাওয়ার বাড়বে, এমনটি যদি সিদ্ধান্ত নেই, তাহলে আহলুল্লাহ উলামায়ে কেরাম আল্লাহওয়ালা ছাড়া অন্য জায়গায় এই পাওয়ার পাওয়া যায় না। খুব ভালো করে বুঝবেন মুসলমান, সম্পর্কের এত দাম, ব্লাড কানেকশনের চাইতেও বাইরের সম্পর্কের দাম অনেক বেশি। বিষয়টাকে বুঝবার জন্য আমাদের দেশের একটা বন্ধুরা আমার মিসাল দেই। আমাদের দেশে বিগত সময়ে নিজের চোখে এমনটি দেখেছি, আপন ভাই 2 জন, মাও এক বাবাও এক, মাত্র তারা আপন 2 ভাই।
ব্লাড কানেকশনের বন্ধুরা আমার কোনো সমস্যা নেই, কিন্তু এই দুই ভাইয়ের ভিতরে বাহ্যিক পরস্পরের সম্পর্ক যদি সুন্দর না হয়, বরং দামাসের সম্পর্ক যদি হয়, সেই ক্ষেত্রে এক ভাইয়ের পাওয়ার যত বাড়ে আর একজনের বন্ধুরা আমার সমস্যা তত কমে না বাড়ে? বাড়ে। এক ভাইয়ের পাওয়ার যত বাড়ে, সম্পর্ক সুন্দর না হওয়ার কারণে আর এক ভাইয়ের জীবনের ঝুঁকি তত বাড়ে। পক্ষান্তরে আর একজন মানুষ, যেই লোকটা তার আপন ভাই না, বরং বন্ধুরা আমার ওই লোকটা এই দেশেও না, এদেশের আইডি তার নাই, তার কাছে বাংলাদেশের কোনো পাসপোর্ট, লোকটা তো অবস্থান করে তার জন্য আর পাসপোর্ট হলো কাটা তারের ওই পারে। চিনেন নাকি আপনারা? চিনেন? কাটা তারের ওই পারের লোকগুলো আমাদের পরম বন্ধু না? কেন আপনারা বন্ধু না হঠাৎ করে কথা স্বীকার বলে ফেললেন কেমনে? আমরা তো সারা জীবন শুনে এসেছি, পড়ে এসেছি। বিশ্বনন্দিত দার্শনিক আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দোস্ত আদা নাম কে গিরত দোস্তে দোস্ত দর পরিশা হালি ও দরমন্দগি। শেখ সাদি বলেন, প্রকৃত বন্ধু তো সেই যে মুসিবতের সময় পাশে দাঁড়ায়। আমার দেশের ওই নেত্রী এদেশের সমস্ত মানুষ যখন রান্না করা ভাতটাও তাকে খেতে দিল না, উনি মাত্র 45 মিনিট সময় পেয়ে উড়াল দিয়ে চলে গেলেন। কেউ যখন তাকে জায়গা দিচ্ছে না, তারা তাকে ওই মুহূর্তে মেহমান হিসাবে জায়গা দিলেন, সমাদর করলেন, এখনো থাকতে দিয়েছেন এবং তাকে সাপোর্ট করে নানা সময় এদেশে অরাজকতা তৈরি করার হাজারো উপায় তারা চালাচ্ছেন। এদের চাইতে বড় বন্ধু আপনি কোথায় পাবেন? কেউ যখন জায়গা দিল না, ওনারা জায়গা দিলেন। এখন কি বন্ধু বলবেন না শত্রু বলবেন? শত্রুই বলবেন। কেন? হুজুর, ওনারা বন্ধু বটে, বাংলাদেশের না। ওনারা বন্ধু বটে, এদেশের জনগণের না। ওনারা বন্ধু হলো ফ্যাসিবাদে। তারা বন্ধু ফ্যাসিবাদের বন্ধু, বিশেষ একটা দল আর পার্টির বন্ধু। বাংলাদেশের বন্ধু তারা। ধরে নেন ওই বন্ধু দেশের কোনো একজন মানুষ, এদেশের আইনি নাই, পাসপোর্ট নেই, কিন্তু সম্পর্ক রেখেছে এদেশের কোনো এমপির সাথে। বিগত দিনে কি দেখেছি? আমাদের যেখানে কোনো ভ্যালুই নাই, সেখানে তার দাপটের কাছে দাঁড়াবার সুযোগই আমাদের নাই। কেন? শুধুই সম্পর্কের কারণে। এদেশ না অপারের লোক, কিন্তু সম্পর্ক করেছে পাওয়ারফুল এমপির সাথে অথবা মন্ত্রীর সাথে। এ কারণে সে এদেশে এসে পাওয়ার দেখাতে পারে। সঙ্গত কারণেই নিশ্চিত এ কথা ছিল সত্য, সম্পর্কের কারণে দাম কমে এবং বাড়ে। আমি যদি আমার দাম বাড়াইতে চাই, তাহলে কি ইহকালে না পরকালেও? যদি বলি পরকালেও, তাহলে সম্পর্ক করতে হবে আল্লাহ ওয়ালাদের সাথে। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করলে যত বড়র সাথে সম্পর্ক হবে তত দাম বাড়বে। জ্বলন্ত প্রমাণ, এই পৃথিবীতে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হল সাহাবায়ে কেরাম। সাহাবীদের থেকে উন্নত মানুষ পৃথিবীতে অতীতে কখনো আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সাহাবীদের এত দাম কেন? কারণ সাহাবায়ে কেরাম সম্পর্ক করেছিলেন নবীদের নবীর সাথে। সুবহানাল্লাহ বলবেন কি? সাহাবায়ে কেরাম কার সাথে সম্পর্ক করেছিলেন? নবীদের নবীর সাথে। এজন্য তারা সাহাবী হয়েছে। সাহাবীদের সাথে যারা সম্পর্ক করেছেন তারা তাবেঈ হয়ে গেছে। তাবেঈর সাথে যারা সম্পর্ক করেছেন তারা তাবেঈ তাবেঈ হয়ে গেছে। তাবেঈ তাবেঈর সাথে যারা সম্পর্ক করেছেন তারা উম্মতের সালাফ হয়ে গেছেন। সঙ্গত কারণেই আমি যদি আমার মর্যাদা বাড়াইতে চাই, তাহলে আমাকে সম্পর্ক করতে হবে ওইভাবে বেছে বেছে দেখে শুনে। সম্পর্কের কারণে কি পরিমাণে দাম বাড়ে এবং কমে, এই কথাটাকে 100% ওয়াজাহাত করার জন্য খায়রুল কুরুনের দুইজন মানুষের ইতিহাস থেকে বলবো। দুইজন মানুষ, খায়রুল কুরুন
এই হাদিসটা আপনারা আজকেও দ্বিতীয় জুমার খুতবার দ্বিতীয় খুতবার ভিতরে জুমার সময় শুনেছেন। আল্লাহ পাকের রাসূল বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর পয়গম্বর বলেন, तमाम পৃথিবীতে যত যুগ এসেছিল এখন আছে কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে সকল যুগের ভিতরে সবচেয়ে সুন্দর সোনালীতম যুগ হলো আমার সাহাবীদের যুগ। সোনালী যুগের দুইজন মানুষের কথা বলবো, 100% বুঝতে পারবো সম্পর্কের দ্বারায় মানুষের দাম কি পরিমাণে কমে আর বাড়ে। সাথে সাথে আমি এটাও বুঝতে পারবো আমার সম্পর্ক কোন জাতীয় লোকের সঙ্গে করা দরকার। তার ভিতরে প্রথমেই যেই লোকটার ইতিহাস বলবো, এই লোকটা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। বেলাল হাবশী মসজিদে নববীর মুয়াজ্জিন, আজকের মুয়াজ্জিন না। যখন ইমাম ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন বেলাল হাবশী। বুঝেন, কিন্তু লোকটার জন্ম হলো হাবশা, দেখতে কালো, ঠোঁট দুটি মোটা, জবানের শব্দের উচ্চারণ খুব বেশি সুন্দর, এরপরে আবার কৃতদাস। এত কিছু হলে কি হবে? কিন্তু লোকটা সম্পর্ক করেছেন নবীদের নবীর সাথে। নবীদের নবীর সাথে একজন কালো কৃতদাস হাবশায় জন্মগ্রহণ করা লোকটা সম্পর্ক স্থাপন করার কারণে তার পজিশন কি পরিমাণে বেড়েছে, এটাই মূলত আমি আপনাদের খেদমতে পেশ করব। তবে এটা বুঝতে চাইলে নবীজির জীবনের একটা ছোট্ট ইতিহাস শুনতে হবে। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক আমাদের পয়গম্বরকে স্পেশাল একটা ট্যুর করাইছেন, যেই জাতীয় ট্যুর পৃথিবীর কোনো পয়গম্বরের হয়নি। স্পেশাল একটা সফর করাইছেন, যেই সফর পৃথিবীর কোনো নবীর হয় নাই। সেই সফরের নাম মেরাজের সফর। মেরাজের সফরের দুইটা ধাপ সিস্টেম। একটা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, আরেকটা বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাকের আরশ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আগেই জানায় দিলেন, ওগো হাবিব, আপনার কিন্তু আমার আরশে দাওয়াত। আলহামদুলিল্লাহ বলবেন কি? আপনারা বলেন তো দেখি, এই মাহফিলে যদি এমন কেউ থাকেন যার অন্তরে মদিনার প্রেম কঠিন, কিন্তু বাহ্যিকভাবে কোনোদিন মদিনায় যাওয়ার মতো সুযোগ তার নাই, এই লোকটা যদি শুনে হঠাৎ করে কেউ গিয়ে বলল, ভাই আপনি রেডি হন, আগামী সোমবারে কিন্তু আপনাকে মদিনার ফ্লাইট, বলেন তো দেখি এই লোক কি পরিমাণে খুশি হবে। এখন থেকে সোমবার পর্যন্ত তার ঘুম আসবে, খাইতে কি তৃপ্তি পাবে, শয়নে স্বপনে নয়নে শুধুই মদিনা 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 মদিনা। মদিনায় যদি যাওয়ার কোনো ব্যক্তি সুযোগ পায়, তাই যদি তার ঘুম না হয়, আল্লাহ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার কিন্তু সফর হবে কোথায়? আরশে আজিমে। তাহলে পয়গম্বরের অবস্থা কি? একজন কবি বলে চমৎকার বলে দিয়েছেন, হাতে দিয়া গারবানু সন্তর নাগরদত জানে মান, শরবতে দিদার বায়াত আজলবে মেহবুবে মান। সপ্ত দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না, বন্ধুর সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা। আল্লাহর পয়গম্বর যখন শুনেছেন আল্লাহ পাকের সঙ্গে তার আরশে গিয়ে রব্বে কারীমের সঙ্গে তার ডাইরেক্ট দেখা হবে, তখন থেকেই তো পয়গম্বরের অন্তরের ভিতরে মহব্বত আর আগুন জ্বলতে আছে। इश्क़ अव्वल दर दिले माशूक़ पैदा मिशवाद, ताना सूज़द शुमे कै परवाना शैदा मिशवाद। जो जलाता है किसी को भी जलता है ज़रूर, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। আল্লাহর পয়গম্বর শুধুই উৎকণ্ঠায় কখন ডাক আসে, এ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল
আজকে তুমি আমার পয়গম্বরকে, আমার হাবিবকে তার বাড়ি থেকে আমার আরশ পর্যন্ত নিয়ে আসার ব্যবস্থা করো। শুধুমাত্র জিবরাইল আমিনকে ডেকে তাকে আমন্ত্রণের জন্য পাঠালেন এমনটি না, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত পয়গম্বরদেরকে ডেকে বললেন, আপনারা প্রত্যেকেই বাইতুল মুকাদ্দাসে আগায়া যান। কেন ইয়া রব্বুল আলামিন? কারণ আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজকে আমার আরশে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা যান, আগায়া যান, আমার হাবিবকে ইস্তেকবাল করেন, রিসিপশন করেন। পয়গম্বরের রিসিপশনে কারা আসছে? আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ আগায় আসছে। কত দূর? বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এদিকে জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল তুমিও যাও আমার পয়গম্বরকে রিসিভ করার জন্য। তবে নবীদের মতো তুমি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়া ওই দিকে থাকবা না, বরং তুমি যাইতে যাইতে পয়গম্বরের শয়ন কক্ষ পর্যন্ত চলে যাবে। আমার পয়গম্বরকে ঘুম থেকে জাগাবা, এরপরে পয়গম্বরকে বাইতুল মুকাদ্দাস হয়ে নবীদের সঙ্গে দেখা করা, তারপরে আমার আরশের দিকে নিয়ে আসবা। জিবরাইল আমিন চলে গেলেন কোথায়? হাতিমে কাবার ভিতরে পয়গম্বর ঘুমানো ছিলেন, অথবা উম্মে হানির ঘরে। জিবরাইল আমিন সেখানে গিয়ে পয়গম্বরকে দেখে বললেন, পয়গম্বর উঠেন, কোথায় যাব? ওই যে সেই সফরে পয়গম্বরের মনের ভিতরে আনন্দের দোলা, রব্বুল আলামিনের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আর আমি আজকে আরশে আজিম পর্যন্ত চলে যাব। বেরিয়ে আসলেন পয়গম্বর, জিজ্ঞাসা করলেন, জিবরিল যাওয়ার ব্যবস্থাটা কি হবে? হাদিসে পাকের বর্ণনায় এসেছে, জিবরাইল আমিন তখন পয়গম্বরের সামনে একটা বাহন দাঁড় করে দিলেন। অনেক বেশি বড় না, দেখতে একদম ছোটখাটো। বন্ধুরা আমার, গাধা আর খচ্চরের মাঝামাঝি। পয়গম্বরকে বলা হলো, আপনি চড়ে বসেন। পয়গম্বর বাহনের পরে যখন চড়ে বসলেন, ছোট্ট বাহন হলে কি হবে? চলার গতিটা এমন, হাদিসের ভিতরে এসেছে আমাদের চোখের শেষ জায়গা হলো ওই ছোট্ট বাহনের এক কদম। আমাদের দৃষ্টির শেষ সীমানা ওর এক কদম। এটা যদি এক কদম হয়, তাহলে ওর গতি কি পরিমাণে হবে? এই গতিতে এত লম্বা পা ফেলে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে কয় মাস লাগবে? কথা বলেন না। মাস লাগবে? সপ্তাহ লাগবে? দিন লাগবে? না, আল্লাহ বলেন আসনা বিআবদিহি লাইলা, রাতের কিছু অংশের মধ্যেই একেবারে আরশের সফর কমপ্লিট হয়ে গেছে। ফরাসের সফর তো নরমাল বিষয়। নবীজি পথ চলতে চলতে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। যাওয়ার পরে জিবরাইল আমিন ডেকে বলে, পয়গম্বর বাহন থেকে নামুন। পয়গম্বর বাহন থেকে নামলেন। জিবরাইল আমিন পয়গম্বরের বাহনটাকে নিয়ে ওই পাথরের সঙ্গে বেঁধে দিলেন, যেই পাথরের সঙ্গে অতীতের পয়গম্বরগুলো এই মসজিদে নামাজ পড়তে তাদের বাহনগুলোকে বেঁধে রাখতেন। আল্লাহর পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে ঢুকেই দেখলেন সমস্ত নবী রাসূল। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল সমস্ত নবী রাসূলগণকে আজকে বাইতুল মুকাদ্দাসে দেখা যাচ্ছে, আপনি যে क्या करना, আমি এখন কি করব? জিবরাইল আমিন উত্তর করলেন, পয়গম্বর আপনার সৌজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে জমা করেছেন। এখানে সমস্ত নবীগণ উপস্থিত আছেন, তাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে গিয়ে আল্লাহর কুদরতের পায়ে সিজদা দেন, নামাজ পড়ে। তো নামাজ তো পড়বো, সিস্টেম কি কে পড়াবে? জিবরাইল আমিন উত্তর করলেন, নবীজি একটু দাঁড়ান, আমি আযানটা দিয়ে দেই, এরপর ইমামতি কে করবে বলছি। জিবরাইল আযান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে জিবরাইল আমিন বললেন, আশহাদু আন্না, আশহাদু আন্না বলার পরে থেমে গেলেন, আর কিছু বলেন না। রব্বি কারীম জিজ্ঞাসা করলেন, জিবরিল আশহাদু আন্না বলার পরে থেমে গেলে কেন? জিবরাইল আমিন উত্তর করে, ইয়া রব
আমি তো বুঝে উঠতে পারতেছি না আমি আশহাদু আন্নার পরে কি বলবো। কারণ এখানে তো আদম সফিউল্লাহ আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ আছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছেন। আমি আশহাদু আন্নার পরে কি আদম সফিউল্লাহ বলবো, নাকি ইব্রাহিম খলিলুল্লাহ বলবো, নাকি মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ বলবো? আমি বুঝতে পারতেছি না, তাই আশহাদু আন্না বলার পরে থেমে গেলাম। রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল, যেই পয়গম্বরকে টার্গেট করে আজকের মহাসমাবেশ, উনি হলেন আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে ঘিরে সমস্ত পয়গম্বরদের বাইতুল মুকাদ্দাসের আগমন এই সমাবেশ। সেই সমাবেশে আমার পয়গম্বর থাকতে অন্য কারো নাম উল্লেখ করার কোনো পারমিশন নাই। সঙ্গত কারণে তুমি আর দেরি করা দরকার নাই, আজানে বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে এই জায়গায় কেন জমা করলেন, এই বিষয়টার পিছনে অনেক বড় একটা, বন্ধুরা আমার, হিকমত, বড় মজার ঘটনা আছে, কিন্তু এটা সহজে বুঝবেন না। সহজে অল্পকে বুঝাইতে চাইলে শুধু আলেমরা বুঝবে। এ কারণে সময় মেনটেন করে চলতে হবে, ওদিকে যেতে চাচ্ছি না। আযান কমপ্লিট হয়ে গেল, মাইয়া উম্মু ইমামতি কে করবে? জিবরাইল আমিন আল্লাহ পাককে জিজ্ঞাসা করলে আল্লাহ পাক বললেন, যাকে টার্গেট করে সমাবেশ সাজাইলাম ইমামতি তো উনিই করবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। আজকের ইমাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ওই ইমামের ইমামতিতে মুসল্লি হলেন আজ আদম তা ঈসা, সমস্ত আম্বিয়ায়ে কেরাম। একটা পর্যায়ে পয়গম্বর নামাজ কমপ্লিট করে দিলেন। এরপরে সমস্ত নবীগণ তাদের গন্তব্যের দিকে রওনা করলেন। আমার পয়গম্বরকে সঙ্গে করে জিবরাইল আমিন ঊর্ধ্ব জগতে, বন্ধুরা আমার, উপরের দিকে ওঠা শুরু করলেন। চলতে 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 সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে জিবরাইল আমিন পয়গম্বরকে ডেকে বলেন, আল্লাহর হাবিব, এ পর্যন্তই আমার পারমিশন, এর সামনে অগ্রসর হওয়ার কোনো পারমিশন আমার নাই। ওয়াগালে একসারে মুয়ে বরতাল পারাম, ফুরুকে তাজাল্লি বাসুজাত পারাম। আমি এখানে থেকে গেলাম, এরপর সংরক্ষিত এরিয়া, এখানে শুধু আল্লাহর মেহমান ঢুকতে পারে, কোনো কর্মচারী ঢোকার পারমিশন নাই। যান, আপনি চলে যান। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে যাইতে কত দূরে গেলেন? আল্লাহর আরশ পর্যন্ত। আল্লাহর কত নিকটে গেলেন? আল্লাহ নিজেই বলেন, ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ পাকের রাসূল তার রবের কত নিকটে গেলেন। একবার মনে এসেছে রব্বুল আলামিন নিজের কুদরতের হাতখানা তার হাবিবের কাঁধের উপরে রেখে গল্প শুরু করে দিলেন। আগাম খাম কিরাসে দিল ববু ইয়াম জানামিয়াবাম ওয়াদার জায়ে শবদ পয়দা তোরা তন্হা নামিয়াবাম ওয়াদার ইয়াবাম তোরা তন্হা ওয়া হামশা বদ জায়ে পয়দা বখুশি গম কুনম খুদরা ওয়া মান খুদরা নামিদানাম উশাহিদু মান আহওয়া বিগাইরি ওয়াসিলাতিন ফায়ালহিকুনি শানুন আদাল্লু তরিকা ইউহিদু নারান সুম্মা ইউতফিউ বিরাসাতিন লিদালিকা তারানি মুহরাকাও ওয়া তরিকা दीदार मी नमाई व परहेज मी कुनी आतशे माँ ओ बाजारे खुदरा तेजमी कुनी। আবেগ তৈরি হয়েছে, কিছু কবিতা বললাম, তর্জমা করার সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, আমার পরবর্তী যিনি এই স্টেজকে অলঙ্কৃত করবেন সুলতানুল ওয়াইজিন আইয়ুবী সাহেব এসে গেছেন। 5 থেকে 6 মিনিটের মধ্যে কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সাথে কথা বলতে বলতে বললেন, হাবিব আমার তো অনেক প্রজেক্ট, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা,
আমার প্রজেক্ট যদি আপনি গুনতে চান গুইনাই শেষ করতে পারবেন না, দেখে শেষ করার তো কোনো সুযোগই নাই। তবে আমি আজকে এই সফরে আমার দুইটা প্রজেক্ট দেখা দিতে চাই। একটা হলো জান্নাতের প্রজেক্ট আর একটা জাহান্নামের প্রজেক্ট। আল্লাহর হাবিব বলেন, আমি যখন আল্লাহ পাকের জান্নাতের প্রজেক্টটা দেখার জন্য বিসমিল্লাহ বলে গেট খুলে ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখি কি, আল্লাহ আমি তো মাত্র জান্নাতে ঢুকলাম, ঢুকেই দেখি আমার সামনে দিয়ে আমার কালো বেলালে হাফসি গরম পায়ে দিয়ে জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ রাসূলকে তো আল্লাহ পাক মেরাজে নিয়ে গেছেন, বেলালে হাফসি তখন তো মারা যান নাই, তাকে তো মেরাজে নিয়ে যাওয়া হয় নাই, তাকে জান্নাতের ভিতরে কেমনে দেখা গেল? এমন প্রশ্ন করলে বলবো, এই যে দাঁড়ায় আছে জন্তুর দিকে তাকান, এর কোনো একটাতে যদি এখন লাইভ অপশন চালু করে থাকে, আমি তো ওয়াজ করতেছি ব্যাংক কলোনি মাদ্রাসার স্টেজে, কিন্তু লাইভ অপশন চালু থাকলে আমেরিকা থেকে কেউ এই অপশনে ঢুকলে দেখবে আমেরিকাতেও আব্দুল বাসেদকে দেখা যায়, লন্ডনে কেউ দেখতে চাইলে দেখবে দেখা যায়, পাকিস্তানে দেখতে চাইলে দেখতে দেখা যায়। ইন্ডিয়া মোল্লাদেরকে ভিসা দিতে চায় না, কিন্তু লাইভ অপশনে দেখলে দেখা যাবে ভিসা ছাড়াই আব্দুল বাসেদ হাজি। মানুষের তৈরি করা প্রযুক্তির কারণে এক আব্দুল বাসেদকে যদি একটা টাইমে লক্ষ জায়গায় দেখা যায়, এই মানুষটাকে যিনি তৈরি করেছেন সেই রব্বুল আলামিনের প্রযুক্তির মাধ্যমে মদিনার বেলালে হাফসিকে কি আল্লাহর জান্নাতে দেখানো যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত তার হাবিবকে দেখায় দেন, হাবিব আমার বেলাল হাফসার হলে কি হবে, কালো হলে কি হবে, বেলাল দাস হলে কি হবে, বেলাল আপনার সঙ্গে সম্পর্ক কায়েম করার কারণে বেলালের পজিশনটা আপনি আপনার নিজের চোখে দেখে যান। পক্ষান্তরে ওই সোনালী যুগের আর একজন মানুষ, যে মানুষটার চেহারাটা এতটাই সুন্দর ছিল, বেলালে হাফসির মতো কালো ছিলেন না, বরং পাল্টা এতটাই সুন্দর ছিল। আমাদের সমাজের ভিতরে কোনো মানুষের যদি চেহারা বেশি সুন্দর হয়, বিশেষ করে যুবকেরা তখন বলে, হায় হায় চেহারা না আগুন। ঠিক বললাম না? ঠিক বললাম। এই যে লোকটার নাম এখন বলবো, এই লোকটার চেহারা সৌন্দর্য এত বেশি ছিল, যার নামই ছিল বন্ধুরা আমার আবু লাহাব, আগুনের বাবা। আমরা তো বলতাম চেহারা সৌন্দর্য দেখে আগুন, আর তার এত বেশি সৌন্দর্য যে তার নামটাই রাখা হয়েছে আবু লাহাব। এই আবু লাহাবের জন্ম কোথায়? হাফসার ভিতরে নয়, পৃথিবীর সবচেয়ে বড় দামি জমিন মক্কাতুল মুকাররমায় আবু লাহাবের জন্ম। যেই মক্কাতুল মুকাররমায় খানায়ে কাবা, যে মক্কাতুল মুকাররমায় মাকামে ইব্রাহিম, যে মক্কাতুল মুকাররমায় মাতাফ, যে মক্কাতুল মুকাররমায় সাফা মারওয়া, যে মক্কাতুল মুকাররমায় মিনা মুজদালিফা, যে মক্কাতুল মুকাররমায় আরাফা, যে মক্কাতুল মুকাররমায় জাবালে নূর, জাবালুর রাহমা, এতগুলি রহমতের জায়গার ভিতরে জন্মগ্রহণ করলো আবু লাহাব। তারপরে কি বংশের দিক থেকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম বংশ। আমরা আমাদের পয়গম্বরের বংশীয় মর্যাদা বর্ণনা করতে গিয়ে যত লকব লাগাই সবগুলি আবু লাহাবের জন্য প্রযোজ্য। আমার পয়গম্বর ইসমাইলি, আবু লাহাব ইসমাইলি। আমার পয়গম্বর হাশিমি, আবু লাহাব হাশিমি। আমার পয়গম্বর কুরাইশি, আবু লাহাব কুরাইশি। আমার পয়গম্বর মুত্তালিবি, আবু লাহাব মুত্তালিবি। গভীরভাবে নজর করলে আমার পয়গম্বর মুত্তালিবি বিল ওয়াসিতা, আব্দুল্লাহর মাধ্যমে, আর আবু লাহাব মুত্তালিবি বিলা ওয়াসিতা। কারণ আবু লাহাবের বাবাই তো হলো বন্ধুরা আমার আব্দুল মুত্তালিব। এত কিছু হওয়ার পরেও এই আবু লাহাব চেহারার দিক থেকে আদম, বংশের দিক থেকে অদ্বিতীয়, জন্মস্থান পৃথিবীর সবচেয়ে উন্নত হওয়ার পরেও সম্পর্ক করছে আবু জাহালের সঙ্গে। এ কারণে রব্বুল আলামিন আবু লাহাবের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। কি ফয়সালা দিয়েছেন? আবু লাহাবের ধ্বংস একবার বলেন নাই, দুইবার বলেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, এক আয়াতে ধ্বংসের কথা দুইবার বলেছে। আবু লাহাবের মতো মানুষ নবী বংশে জন্মগ্রহণ করার পরেও নবীর সাথে সম্পর্ক রাখে নাই। আবু জাহাল, উতবা, সাইবার সাথে সম্পর্ক রাখার কারণে তার যদি ধ্বংস অনিবার্য হয়,
আমি যদি নায়েবে নবীদের সাথে সম্পর্ক না রেখে দাদা বাবুদের সাথে সম্পর্ক রাখি, তাহলে আমার জন্য তাব্বাত ইয়াদা 5 বার, আবু লাহাবের জন্য তো 2 বার, আমাদের জন্য হবে 5 বার। এজন্য আপনারা সিদ্ধান্ত নেন কার সাথে দুনিয়াতে সুসম্পর্ক রেখে চলবেন, সিদ্ধান্ত আপনারা নেন। আমার আজকের আলোচনার সাবজেক্ট ছিল সম্পর্কের মূল্য। আমি মনে হয় কিছুটা হলে বুঝাইতে সক্ষম হয়েছি, যতটুকুন বুঝাইতে পেরেছি ফামিনাল্লাহ, যতটুকুন অস্পষ্টতা রয়ে গেছে ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। আল্লাহ পাক আমাকে আহলুল্লাহদের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুক, আপনাদেরকেও আল্লাহওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।